আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বুটের ডালের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে এবং এটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটাকে একটু মোটামুটি ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ এবং 1 চামচ জিরা। এই যে কি পরিমাণ ফেনা হচ্ছে দেখতে পাচ্ছেন। তেলটা গরম থাকলে মোটামুটি ওরকম ফেনা হয় না। আর এখন এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, তাই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর সাথে জিরা বাটা এবং পেঁয়াজ বাটা। এই উপকরণগুলো ভালো করে আমি ভেজে নেব। তেলের কষানি যেটাকে বলে, উপকরণগুলোতে তেলের কষানি দিয়ে নিব। এখানে কোনো পানি অ্যাড করব না আমি। ভালো করে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, এই যে কতটা বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। 1 চামচ মরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব 1/2 চামচের একটু বেশি হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখনও পানি অ্যাড করব না, এই উপকরণগুলো ভালো করে তেলে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন একদম শুকনো হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। মশলা কষানোর উপর ডিপেন্ড করে যে আপনার রান্নাটা কতটা সুস্বাদু হবে। এই যে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব এবং মশলার উপরে যখন তেল উঠে আসবে সে পর্যায়ে বুঝে নিতে হবে আপনার মশলা কষানো হয়ে গিয়েছে। এই যে কি সুন্দর তেল উঠে আসছে দেখতে পাচ্ছেন। একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আমি আরেকবার কষিয়ে নেব পানি দিয়ে সামান্য পরিমাণে। মশলাটাকে আরেকবার কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই ধুয়ে রাখা বুটের ডাল, যে ভিজিয়ে রাখা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই বুটের ডালটাকে, পানি ঝরিয়ে রেখেছি। এ পর্যায়ে মশলার তেল উঠে এসেছে দেখে আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো করে বুটের ডালের সাথে মশলাটাকে কষিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, ভালো করে মিক্স করতে হবে মশলার সাথে বুটের ডালগুলো। এই যে দেখতে পাচ্ছেন বাটা মশলার কারণে এই বুটের ডালটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। জিরা বাটা দেওয়ার কারণে আপনার বুটের ডালের ঝোলটা বেশ সুন্দর হবে, খেতে খুব সুস্বাদু লাগবে। এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ, 1 চামচের মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, ডালটাকে আরেকটু কষিয়ে নেব। আমি আগেও বলেছি কষানোর উপর ডিপেন্ড করতেছে আপনার খাবারটা কত সুস্বাদু হবে, ঝোলটা কতটা সুস্বাদু হবে। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, অনবরত নেড়ে চেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। এবং এ পর্যায়ে মোটামুটি হয়ে আসলে দিয়ে দিচ্ছি পিস পিস করে রাখা আলু। এই বুটের ডালটা গরম ভাত কিংবা রুটির সাথে খেতে বেশ দারুণ লাগে, সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে আপনি যখন ভালো করে কষিয়ে নেবেন বুটের ডালটা। এবং গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। আমি এখানে কষানো হয়ে গেলে মোটামুটি নরম হয়ে আসছে, এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে আপনি যতটুকু ভুনো ভুনো করতে চাইলে সামান্য পরিমাণ ঝোল দেবেন, আর যদি ঝোল রাখতে চান তাহলে আর একটু বেশি পরিমাণ পানি দিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে ফিরে আসছি 10 মিনিট পর। মিডিয়াম আছে 10 মিনিট রান্না করে নেব। রান্না শেষে 1 চামচ গরম মশলা দিয়ে উঠিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি রুটির সাথে সার্ভ করেছি। আলহামদুলিল্লাহ, খেতেও বেশ দারুণ হয়েছে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।